বেতার মাহফিল দিওয়া বেঈমান হারামজাদাগুলো সারাদিন খায়। এখন এমন জায়গায় এসে গেছি, এসব কথা দিয়ে কি আমাকে বাধা দেয়, তার বুকে লাথি মেরে খাঁচা ভেঙে ফেলবো। কঠোর ভাষা এদের বিরুদ্ধে এই জন্য ব্যবহার করতে পারি না, কেন দাদা হুজুরের বংশের ছেলে, না হলে এদেরকে বুঝিয়ে দিতাম এরা যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। বর্তমান আমাদের এই দেশে এই সময়, বিশেষ করে আমাদের এই বাংলায়, সবসময় আমাকে একটাই প্রশ্ন করা হয় যে তুমি কেন সবসময় আইএসএফ এর বিরুদ্ধে বলো, আরো তো অন্য পলিটিশিয়ান আছে। এই কথাটা তাদের জায়েজ, কিন্তু তারা পিছনের ঘটনা কিছুই জানে না। তো আমি তাদের বলে দেই, আমি আইএসএফ এর বিরুদ্ধে বলি না, আমি বলি তাদের যে নীতি আদর্শ তার বিরুদ্ধে। আমি বলি তাদের পলিটিক্সে নামার যে টাইমিং সেই বিরুদ্ধে। যে রং টাইমিং এ তারা পলিটিক্স করেছে এই বাংলার মানুষের সাথে, বিশেষ করে মুসলিম জাতির সাথে, আজকে বাংলার মুসলমান সেটাকে হাড়ে হাড়ে বুঝতে পারছে। কিন্তু এর পরেও অন্ধভক্তদের কথা আপনারা শুনবেন, তাদের মুখে গালাগালি ছাড়া অন্য কিছু নেই। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন। সায়নী ঘোষকে চেনেন তো আপনারা, টিএমসি এমএলএ, লাগাও শাইনি, সেই সায়নী ঘোষের একটা ভিডিও দেখেন। বিক্রি হবেন না, অনেকে বিক্রি হয়ে যায়। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম, বুঝতে পারেন তো কার কথা বলছি। তাদেরকে দেখে বাংলার মানুষ চিন্তিত হয়ে পড়ে যে বাবা কাদের হাত ধরে আমরা রাজনীতি দেখছি, কাদের সময় আমরা রাজনীতি করছি, কারা আমাদের রাজ্যটাকে লিডার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ভিডিওটা আপনাদেরকে কেন দেখালাম জানেন? ইনি একটা ইন্টারভিউতে বলেছিল যে রাঘব চাড্ডা বিজেপিতে গেছে বলে আমি বিজেপিতে যাব না, কেন আমি ওর মতো চেড্ডি পরি না। তাহলে উনি নিশ্চয়ই ছায়া পরে, চেড্ডি পরে না। আমার এর বিরুদ্ধে কোনো কথা নেই, আমার কথা এখন হবে আপনাদের সাথে। আমি আপনাদেরকে সায়নী ঘোষের ভিডিওটা এই কারণে দেখালাম, কেন এ একটা মহিলা, এ একটা মেয়ে। এখন এর পিছনের মেন ঘটনা আপনারা জানতে পারবেন। আপনাদের মনে আছে 2021-এ ইলেকশনে আমাদের এই বসিরহাট বিধানসভায় একটা মেয়ে জিতেছিল, টিএমসি থেকে জিতে বিজেপিতে জয়েন করেছিল। ঠিক সেই সময় আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা, যে লিডার, যে আপনাদের শিরায় শিরায় রক্তঝাড় ঘোরে, তার কিছু বক্তব্য ছিল। একটুখানি শোনেন, না শুনলে বুঝতে পারবেন না। বিহায়া নির্লজ্জা যারা দেহ দেখিয়ে পয়সা ইনকাম করে, তোরাও যেমন বুকা, তাদেরকে এমপি বানিয়েছিস? হ্যাঁ, যারা দেহ বিক্রি করে তারা দেশ বিক্রি করবে, কি মানে আছে? এই আব্বাস সিদ্দিকীর কথা খারাপ লাগছে নাকি? ও দম থেকে আমার সামনে কথা বলতে পার। এর আগে যাদের সঙ্গে পাল্লা পড়েছে, মুনাফিকের সঙ্গে পড়েছে, আজ একটা ইমানদারের সঙ্গে পাল্লা হচ্ছে। সামনে এসে কথা বল। আচ্ছা, তোমাদের এই ভাইজান যে ইমানদার, এই বিশ্বাসটা ওর ভিতরে আসলো কখন আর কিভাবে? উনি যে ইমানদার না, তার হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে। আর উনি নিজেকে ইমানদার বলছে, নিজেকে ইমানদার দাবি করছে, কিন্তু দাবি করার পরে ওনার মুখ থেকে ইনশাল্লাহ বার হয়নি যে ইনশাল্লাহ আমি ইমানদার। এটা বার হয়নি। মানে ওনার 100% ফুল কনফিডেন্স আছে যে উনি একটা ইমানদার। এই জন্য কথা আমার এখানে। উনি আল্লাহর উপরেও ভরসা করলেন না, উনি নিজে নিজেকে ইমানদার দাবি করলেন। ঠিক আছে, কিন্তু কথা আমার ওনার এই বক্তব্যের বিষয় না। এই যে কথাটা বললেন উনি ইমানদার, এই বিষয় না। কিন্তু উনি নিজেকে ইমানদার দাবি করলেন ফুল কনফিডেন্সে, তারই কারণে আমি এটা বললাম। আসল বক্তব্য এখন শুনেন। হতভাগা বেঈমান, আজকে লজ্জা, জাতির কলঙ্ক। মসজিদেও যাব, মন্দিরেও যাব, আমার ইচ্ছা। তোর বাপের সম্পত্তি নাকি মুসলাম? ইসলাম কর বাবাকারী সম্পত্তি নয়। ভালো নাকি বেরিয়ে যা, ঘোষ হয়ে যা, দুলে হয়ে যা, হিন্দু হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমরা কোনো আপত্তি করবো না। নাটক করবি না ইসলামকে নিয়ে। আব্বাস সিদ্দিকী কোনোদিন যদি পাওয়ারে আসে, তোদেরকে রাস্তায় গাছে বেঁধে পিটবে। আসল কথা এই জায়গায়। আব্বাস সিদ্দিকী বলা ভুল হবে, আল্লাহ ক্ষমা করুক। আব্বাস যদি কোনোদিন পাওয়ারে আসে, তোদেরকে গাছে বেঁধে পিটবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, অন্ধভক্তদের কাছে, এবং বাংলার সেই সকল জনগণের কাছে যারা আমাকে বলছে তুই কেন আইএসএফ এর বিরুদ্ধে কথা বলিস।
উনি এই যে বক্তব্যটা দিয়েছিলেন এটা 2021-এর ইলেকশনের পরে, যখন সেই মহিলা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করেছিল। একটা এমএলএ, একটা। কিন্তু বর্তমান সময় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে 55 থেকে 60 জন এমএলএ টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করেছে। এখন তোমাদের এই জান কোনে? এই যে কথাটা উনি বললেন যে তোদেরকে গাছে বেঁধে পিটবো যদি আমি কোনোদিন ক্ষমতায় আসতে পারি। ওনার পছন্দর গভর্নমেন্ট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ইনশাআল্লাহ জিতে গেছে। বর্তমান এই সময় এই 26-এর ইলেকশনে জেতার পরে 55 থেকে 60টা এমএলএ বিজেপি এবং অন্য অন্য পার্টিতে চলে গেছে টিএমসি থেকে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই যে বক্তব্যটা উনি দিয়েছিল তোদেরকে গাছে বেঁধে পিটবো, এই বক্তব্য, ঠিক এই ধরনের বক্তব্য যদি ওর দম থাকে এখন একটা দিতে বলেন তো দেখি। কোথায় লুকিয়ে আছে এখন? ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি তোমাদের নেতা? নাকি ওরা এটা জানতো যে টিএমসি ক্ষমতায় আছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আর এখন ওরা এটাই জানে যে বিজেপি ক্ষমতায় আছে, কিছু বললে গ্যারেজ করবে, এই কারণেই চুপ করে আছে? কোনটা? যদি পারেন, যদি সেই ধরনের কমন সেন্স আপনাদের থেকে থাকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন গালাগালি দেওয়ার আগে। আমি তো জানি এরা আপনাদেরকে গালাগালি ছাড়া অন্য কিচ্ছু শেখায়নি। এবারে আগে শোনা যাক এর বক্তব্য। তোদের দম থাকে আমায় রুখে দেখা। ইফতার মাহফিল দিওয়া বেঈমান হারামজাদা গুলো সারাদিন খায় আর আমাদের সঙ্গে এসে বসে ইফতার করে। এই যে ভাষাটা ও ব্যবহার করেছে কাদের প্রতি? সে চায় হিন্দু হোক আর মুসলিম হোক, বাংলার সাধারণ জনগণের প্রতি। ও মূর্খ জাহিল এই ভাষাটা ব্যবহার করেছে, হারামজাদা। মানে কি? ঠিক এই ধরনের গালাগালি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে হাজার হাজার আপনারা পেয়ে যাবেন, যারা এর ভক্ত, যারা বলে এর রক্ত তাদের শিরায় শিরায় ঘোরে, তারা দেয়। তাহলে এ সমাজের মানুষকে কি শিখিয়েছে? হারামজাদা, জন্মের ঠিক নেই, জন্মের ত্রুটি আছে, ওর বাপ কাপের, ও কাপের, ওর পেছনে যারা ঘুরবে তারা কাপের। এছাড়া কি শিখিয়েছে বাংলার মানুষকে? ছোট্ট একটা প্রমাণ আমাকে দিয়ে যাবেন গালাগালি দেওয়ার আগে। নবীর মেম্বারে উঠে এই ধরনের বক্তব্য কোনো আলেমকে কোনোদিন দিতে দেখেছেন? যে ধরনের গালাগালি বর্তমান ফুরফুরার 4-5টা পীরজাদা করে, 1 নম্বরে এইটি দেখেছেন কোনোদিন আপনারা? আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, আপনারা কখনো দেখেছেন এই ধরনের গালাগালি কোনো আলেমকে দিতে? ছাড়েন আলেমের কথা, ইনি তো নিজেকে পীরজাদা দাবি করে, ইনি নিজেকে নবী বলে দাবি করেছে। এনার নামে দরুদ পড়তে হবে, না হলে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। এক হিসেবে ইনি নবী, নবী না হলে এনার নামে দরুদ কি করে পড়ব? আবার ইনি নবীর আওলাদ, আওলাদের রসুল, যার কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। সব সময় এ বাংলার মানুষকে, বাংলার আলেমকে, বাংলার জনগণকে চ্যালেঞ্জ করে। এক্ষুনি দেখলেন, ক্ষমতা থাকলে আমার সাথে কথা বলতে বল। আমি ছোট্ট একটা চ্যালেঞ্জ একে করছি, এর যদি দম থাকে অন ক্যামেরা আমার সাথে 5 মিনিট বসুক, যদি পারে আমার যেখানে বলবে আমি সেখানে যাব। বাংলার জনগণ থাকবে, ক্যামেরা থাকবে, হাজার হাজার মিডিয়া থাকবে, সেখানেই কথা বলা হবে। যদি পারে একবার জিজ্ঞেস করো না, এর সকল প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু আমার 3-4টে প্রশ্ন ছোট ছোট, সেটা আগে একে দিতে হবে। আমি কোনো আলেম না, কোনো কারি না, কোনো হাফেজ না, কোনো মাওলানা না, কোনো মুফতি না, অ্যাটলিস্ট আমি শিক্ষা অর্জন করিনি, কিন্তু কমন সেন্স আমার ভিতরে আছে, কোন ভাষাটা কাদের জন্য ঠিক হয়। চলেন এখন আগে দেখি। আমি এসব কথা বললে আমায় দাওয়াত করবে কি না করবে, কে কি বলবে না বলবে। এখন এমন জায়গায় এসে গেছি, এসব কথা দিয়ে কি আমাকে বাধা দেয়, তার বুকে লাথি মেরে খাঁচা ভেঙে ফেলবো। এই সাহসটা পায় কোথা থেকে আপনারা জানেন? ও বলছে আমি এমন জায়গায় এসে গেছি। কোন জায়গায়? কোন জায়গায় পৌঁছে গেছে? ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী,
কোন জায়গায় পৌঁছে গেছে ও? কি যোগ্যতা আছে ওর? কাদের নিয়ে ও অত বুক চওড়া করছে যে এখন যদি এই ধরনের কথা আমাকে কেউ বলে আমি তাদের বুকের খাঁচায় লাথি মেরে খাঁচা ভেঙে ফেলবো? কাদের জন্য জানেন? যারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে গালাগালি করে, অন্ধভক্ত, যাদের মাথায় গোবর আর পেশাব ছাড়া অন্য কিচ্ছু নেই, তাদের বলে। কেন? তারা সব মূর্খ, তাদের কমন সেন্স নেই। তাদেরকে যা বলবে তারা সেটাই করবে। এই ধরনের জঘন্য ভাষা, এই ধরনের নোংরা ভাষা যদি সাধারণ ঘরের কোনো ছেলে দিত, সেটাকে একসেপ্ট তো করা যাবে না, কিন্তু যখন দাদা হুজুরের বংশের ছেলে এই ধরনের বক্তব্য দেবে, এই ধরনের ভাষণ দেবে, এই ধরনের নোংরা গালাগালি করবে বা এই সমাজের মানুষের নিয়ে, তখন প্রতিবাদ করা আপনাদের জায়েজ। কেউ যদি বলে এটা গীবত, সে যদি বাপের বেটা হয়ে থাকে আমার সামনে এসে বসতে বলো অন ক্যামেরা। যদি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে, কিয়ামত পর্যন্ত আমি এদের বিরুদ্ধে বলবো। এদের এই যে নোংরা চরিত্র, এদের এই যে নোংরা ভাষা, এইগুলো বারবার আমি বাংলার মানুষের কাছে তুলে ধরবো, যেন বাংলার মানুষ এদেরকে দেখলেই থুথু করে। এত কষ্ট করে সুদিন পেয়েছি, নোংরামি করে না সুদিনটাকে গুছিয়ে রাখতে হবে। যারা আমাদেরকে আবার বলে বিজেপি ওদের জন্ম ভিডিও সম্পূর্ণ প্রমাণ আমি দিয়ে দিয়েছি ওর মুখের ভাষার আর ওর চরিত্র। আর আমার এই কাজ শুধু এখনকার জন্য না, যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি চলবে এদের বিরুদ্ধে। কঠোর ভাষা এদের বিরুদ্ধে এই জন্য ব্যবহার করতে পারি না, কেন দাদা হুজুরের বংশের ছেলে। না হলে এদেরকে বুঝিয়ে দিতাম যে এরা যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার আমি।